দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, দেখাও যাচ্ছে। কত দূর হয়েছিল রে? লেভেল 2 10 পর্যন্ত। এই লেভেল 2 10 পর্যন্ত আমি করেছিলাম, তারপরে বল। তারপরে চেষ্টাই করিনি কারণ আগের গুলোই রিভিশন করছিলাম। দূর, এইরকম করলে হয়? আর কে কে আছিস তারপরে করেছিস? এখন বল। একটু খাটতে হবে ভাই, একটু ভালোভাবে খাট। অঙ্ক আমি যতদূর করে দিলাম সেইটুকুই যদি থাকে তাহলে কিভাবে হবে? নিজেরা যতক্ষণ না করবি শিখবি নি। মৃত্তিকা করেছিলি তারপরে? হ্যাঁ দাদা, কিছুটা করেছিলাম যেগুলো পেরেছি। দিশিতা? না দাদা, আমি আগের গুলোই প্র্যাকটিস করছিলাম। আচ্ছা ঠিক আছে, আগের মানে আর কে কে আছিস? দিশিতা, মৃত্তিকা, সরস্বতী করেছিস? আগের গুলো প্র্যাকটিস করেছি দাদা। আগেরগুলো করেছিস না গল্প বানাচ্ছিস সব? হ্যাঁ সত্যি আগেরগুলো করেছিস তো? হ্যাঁ। রিয়া? কই রে রিয়া? আচ্ছা ওর নয়ন? জিওমেট্রি কমপ্লিট। হ্যাঁ দাদা, ওইগুলো আবার রিভাইজ দিয়েছি, মানে করেছি, নাহলে ভুলে যাবো তার জন্য নতুন গুলো ঠিক করিনি। আছে। আচ্ছা আমাকে বল, যারা ক্লাসে আছিস এখন, আচ্ছা বাকিরা সব অফলাইন এমনি পড়তে আসে এখানে তো? খুব কম জনই তোরা ক্লাস করিস, বাকিরা যারা আছে প্রত্যুষা এরা সব অফলাইনে পড়তে আসে? কে শুভম? আসে আসে। আচ্ছা তো ওরা ভিডিও দেখছে কি দেখছে না আমি ঠিক বুঝতে পারছি না। যদি পরে রেকর্ডিং দেখিস তোরা তো আমাকে একটু বলিস। আর যদি না দেখে শুভম একটু জিজ্ঞেস করে বলিস তো যে এই মানে এই চ্যাপ্টার গুলো হচ্ছে কিনা, বা আমার সাথে গ্রুপে একটু কথা বলতে বা ঠিক আছে স্যার আমি জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা আচ্ছা, তোদের নাম্বার সিরিজ অ্যালজেব্রা, তোরা এখানে যে কজন আছিস নয়ন বাদে সবারই মোটামুটি করা হয়েছে। তোদের কতবার রিভিশন হয়েছে? দুবার হয়ে গেছে, কিন্তু আমি নাম্বার সিরিজ এবার 10টা, প্রতিদিন 10টা করে করছি, আর এদিকে জিওমেট্রিটা একটু ধরেছি। আচ্ছা তাহলে এখন অ্যারিথমেটিক করবি নি? দাদা, এক একসাথে কতগুলো করবো তুমি বলো। না না আমি এমনি বলছি। ঠিক আছে, কোনো হ্যাঁ, অসুবিধা নাই। তুই তাহলে মৃত্তিকার কি খবর? আমার অ্যারিথমেটিকের 2-3টে চ্যাপ্টারে প্রবলেম হচ্ছিল, তো আমি সেগুলোকে করছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখ এখন তোরা নিজেদের মতন মোটামুটি বুঝে গেছিস। তো যার যেখানে অসুবিধা হচ্ছে সে সে অসুবিধাগুলোকে ঠিক কর। যদি নাম্বার সিরিজ অ্যালজেব্রায় অসুবিধা হয়, দেখ অসুবিধা ঠিক করা বলতে গেলে কিচ্ছু না। জাস্ট এই রাকেশ যাদবের ক্লাস নোটটাকে রিভিশন দে। রাকেশ যাদবের ক্লাস নোট রিভিশন দিতে হবে এবং তার সাথে সাথে সেই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে হবে। এই হচ্ছে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন। তো যে যা সুবিধা মতো কর। শুভম যেমন বলছিস যে নাম্বার সিরিজ করছিস আস্তে আস্তে, তার সাথে জিওমেট্রি, ঠিক আছে, কিন্তু সবাই এখন যে জিওমেট্রিটা করাচ্ছি মানে সবাই যারা এখন ক্লাসে আসছিস পরে যারা ভিডিও দেখবি সবাই এখনকার ক্লাসটা যেন বাদ দিসনি। কারণ কি মানে আগের জন্য যদি এখনকারটা বাদ যায় তাহলে সেটা ভালো হবে না। এখন যেভাবে করছিস, কারণ দেখ এই চ্যাপ্টারগুলো সবগুলোতেই প্রচুর রিভিশন দরকার, ফর্মুলা সব তোদের মনে রাখতে হবে। তো এখনকার চ্যাপ্টারগুলোকে আমি যেগুলো বলবো বাড়িতে করার চেষ্টা কর, অন্তত বাড়িতে করার। পারিস না পারিস পরের ব্যাপার, একবার চেষ্টা তো কর, বাড়িতে চেষ্টা করবি। হবে না আমি করাবো তখন ব্রেনে জিনিসটা ভালোভাবে যাবে, কিন্তু আমি যদি শুধু করে দিই ওটা ভালো হবে না। তো সবাই যে আমি যেমন এখন জিওমেট্রি করাচ্ছি তারপরে ট্রিগোনোমেট্রি করাবো, যাই হোক যেভাবেই করাই, তো এই জিনিসগুলো যেমন আমি যেমন যেমন ভাবে করছি রিভিশন দিয়ে আসতে বলবো, নতুন অঙ্ক চেষ্টা করতে বলবো, সেইগুলো করবি। তার সাথে সাথে
যার যেখানে উইকনেস আছে সেই জায়গাগুলোকে ঠিক কর, সেটা তোরা নিজেরা ঠিক কর যে তোদের কোথায় দুর্বলতা আছে এবং সেই চ্যাপ্টারগুলোকে তোরা রিভিশন দে। এই দিকটা আস্তে আস্তে যখন গুছিয়ে নেব তারপরে আমি আবার রিভিশন মানে ওই অ্যারিথমেটিক আবার রিভিশন দেওয়াবো, ওই তখন তার পরীক্ষা নেব রিভিশন দেবো, এরকম ভাবে হয়ে যাবে, মানে দুটো দুটো চ্যাপ্টার নেব পরীক্ষা নেব হয়ে যাবে, দেখবি অসুবিধা হবে না। আচ্ছা, হয়েছিল 10 নাম্বার পর্যন্ত? হ্যাঁ 10 নাম্বারটা হয়ে গেছিল না হয়নি? হয়েছিল হয়েছিল। আচ্ছা 11টা কর এবার। সবাই কর 11টা। পারবি? করছি করছি দাদা, একটু ভাবতে দাও 10 সেকেন্ড। আমি এর ভেতরে একদিন ক্লাস নেব, দিয়ে হচ্ছে তোর ওই আগের দিনের যে পরীক্ষা নিলাম ওই পেপারটাকে সলভ করাবো। তোরা যদি বাড়িতে পারিস একটু চেষ্টা করিস করা। হয়ে গেছে ওটা, 3-4টে অঙ্ক বাদে সব করে ফেলেছি। হ্যাঁ তাহলে সহজ ছিল বুঝলা, সেদিন মাথা কাজ করছিল না তাই। এটা তোমার অবটিউজ অ্যাঙ্গেল হবে 11টা। আচ্ছা সবার হয়েছে? হ্যাঁ দাদা, করে ফেলেছি আমি সব। না না এই অঙ্কটা হয়েছে? আচ্ছা এই অঙ্কটা আমি করাচ্ছি। এবার আমাকে একটা কথা বল, সেদিন পরীক্ষার কোশ্চেনটা দেখ, ওটা ম্যাক্সিমাম কোশ্চেনই মানে ম্যাক্সিমাম কি মোটামুটি কোশ্চেন ছিল হার্ড লেভেলের কোশ্চেন। তো কে কে করেছিস? মৃত্তিকা করেছিস? আমি না করছি দাদা, দাদা। আমার করা হয় না। শুভম করেছিস? রিয়া করেছিস? সরস্বতী? সরস্বতী তো পরীক্ষায় দিতে আসেনি। নয়ন করেছিস ভাই? 4-5টা পেরেছি দাদা আবার, মানে তখন ঠিক দুটো আছে, পেরেছিলাম আর 4-5টা তোর পেরেছি। তো অ্যারিথমেটিক হয়নি তো অসুবিধা নাই, তুই আস্তে আস্তে করবি। অ্যারিথমেটিকটা হলে অসুবিধা হবে না। এবার আমাকে শুভম আর রিয়া যেহেতু করেছিস তোরা বল ওই 30খানা কোশ্চেনের ভিতর কটা কোশ্চেন আটকিছে? দাঁড়াও দাদা, আমার নোট করা আছে, আমি নোট করা বলছি। না মানে মোটামুটি বল, আমি পরে সলভ করাবো। মোটামুটি 5টা। আমার চারটে বেঁধেছিল, দিয়ে আমি পরে করে নিয়েছি দিদিকে। আচ্ছা। এবার দেখ মানে আমার ধরো দাদা আমার 7টা বেঁধেছিল, হ্যাঁ 7টার হ্যাঁ মধ্যে 3টে আমি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে 3টে উতরে দিয়েছি, হ্যাঁ আর 4টি একদমই পারি। আচ্ছা এবার দেখ, আমি তোদেরকে পুরো পেপারটা সলভ করাবো, এইবার তোরা বুঝতে পারবি যে ওই অঙ্কটা তোরা কিভাবে করছিস আর আমি কিভাবে করছি। ঠিক আছে? এবার একটা জিনিস ভাব, পরীক্ষায় যদি কঠিন কোশ্চেনও আসে, যদি এই পেপারটাই আসে, তুই 30-এর ভিতরে যদি 25খানা কোশ্চেন করতে পারতিস ভালো হতো না? হ্যাঁ কিন্তু তোরা সেই দিন কোশ্চেন থেকে এমন মাথা খারাপ করলি যে আমরা পারবোই না। এই জিনিসটাই পরীক্ষা হলে ভুল আরে আমার। আরে তুমি যদি শোনো, তুমি যদি পার্সেন্টেজের রেশিও বলতা তাহলে ব্যাপারটা দেখে যেতাম। আরে সেদিন আমি অনেকদিন করা আমি নেই চাইছিলাম পার্সেন্টেজের কি রেশিও, বলতো, একটাই বেসিকটাই মনে আছে, বেসিকটাই শুধু হ্যাঁ মনে ঠিক আছে, আছে ওটা আমারও একটু বুঝলো? বেশি পাকাম্য হয়ে গেছে, সে যাই হোক। আমি চাচ্ছিলাম যে তুমি একদম আনপ্রিপেয়ার্ড অবস্থায় তোরা কেমন পরীক্ষা দিস। ঠিক আছে, ওরা আস্তে আস্তে কোনো অসুবিধা নাই, ও আবার পরীক্ষা দিবি আরো ভালোভাবে রেডি হওয়ার রকিকে জন্য, জয়েন কিন্তু করাও তো, রকিকে। সেই দিনকে আমার ভাষাতে খুব প্রবলেম হচ্ছিল অঙ্কতে। দিত যেগুলো হয়নি কার কাছে করে নিয়েছে বললি? দিদি।
দিদি কি করে? ও পড়ছে। দাদা রকিকে জয়েন করিও, রকি হ্যাঁ কাঁদছে। করেছি। এবার দেখ, তোরা যদি মাথা ঠান্ডা রাখতিস মিনিমাম 20-22টা অঙ্ক তো করতে পারতিস, এইটুকু করলেই দারুণ হয়ে যেত। ঠিক আছে, তো পরীক্ষার কোশ্চেন দেখে কোনো সময় ঘাবড়াবি নি। কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন এরকম আসবেই না যে তোরা পারবি না। তোদের যে 5টা 4টে কোশ্চেন আটকেছে আমি দেখিয়ে দেবো, দেখবি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যালকুলেশন করার দরকারই নাই। যেইখানে ধর বিরাট বড় গুণ আছে 7 8 9 5 6 3 এর সাথে 7 8 9 এর গুণ, এইরকম ওরাও জানে যে এত গুণ পরীক্ষার হলে এরা করতে পারবে না, হয় এই কোশ্চেন করতেই হবে না, স্কিপ কর, কারণ এই কোশ্চেনটা তো সময় নষ্ট করার জন্য দেওয়া, অথবা এর কোনো না কোনো একটা নিয়ম মানে আছে যে যেভাবে আমি শর্টকাটে করতে পারবো, তো সেগুলো আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। তুমি যদি পার্সেন্টেজ রেশিওর পরীক্ষা বলতা তাহলে দেখিয়ে যেতাম, তাহলে সব নিয়মগুলো মনে থাকতো। আর অনেকদিন করা নাই, শুধু বেসিকটাই মনে আছে, সেজন্য ওইটাই মনে আছে, আর ওটাতে ক্যালকুলেশন আসছে, মাথা ব্যথা খারাপ ঠিক হয়ে আছে, যাচ্ছে। ঠিক আছে, সারপ্রাইজ ওটা বলি, আবার এমন সারপ্রাইজ দিয়েছো। দেওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ এবার তাই দেখ, তুমি হচ্ছে শোনো, তুমি টাইম এন্ড ওয়ার্ক আর হচ্ছে পাইভ এন্ড কিস্টেনের কোশ্চেনটা মিলন দাকে পাঠিয়ে দিও। আমি দেখি মানে এই সামনের সপ্তাহ শেষের দিকে যদি পারি আমি বানিয়ে ফেলবো তার আগে। তো ওই সামনে এই নেক্সট উইকেই ধরে নে, নেক্সট উইকে শনিবার বা রবিবার কোনো একদিন ওই তোর কি বলে টাইম অ্যান্ড ওয়ার্ক 5 সিস্টেমে পরীক্ষা দিবি, ঠিক আছে? আর টাইম অ্যান্ড ওয়ার্ক 5 অ্যান্ড সিস্টেম হয়ে গেলে তারপরে আবার আমি পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন আর প্রফিট লস আমি দেখবো কোনটা কোনটা নেওয়া যায়, এরকম 2-3টে চ্যাপ্টার নিয়ে আর একটা দুটো পরীক্ষা দুটো নেবো, করে ঠিক আছে? নিও, দুটো দুটো করে নিও। ঠিক আছে, আমি দেখছি, ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, এবার চল অঙ্ক করা যাক। অঙ্কটাই বলছে দেখ, সবসময় যখন অঙ্ক দেখবি তোরা, দেখ ওইগুলো তো একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কঠিন কঠিন কোশ্চেন। অঙ্কর প্রথম কন্ডিশন হচ্ছে সিলি মিস্টেক দূর করার জন্য যে অঙ্ককে ভালোভাবে পড়। এখানে বলা হচ্ছে এবং পড়ে লিখে নিতে পারিস, ইফ ইচ অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইজ লেস দেন সাম অফ আদার টু। তাহলে একটা যদি ট্রায়াঙ্গেল হয় এ বি সি, এর 3টে কোণ এ বি সি, বলছে একটা অ্যাঙ্গেল ইজ লেস দেন সাম অফ আদার টু, আমি ধরলাম তাহলে একটা অ্যাঙ্গেল এ, তাহলে এ আরও যে দুটো কোণ আছে তাদের যোগফলের থেকে ছোট। আচ্ছা, আমি এক কাজ করি, দুদিকে এ যোগ করে দিই, এটা সমান 180 ডিগ্রি লেখা যায়। হ্যাঁ, তাহলে 2a লেস দেন 180 ডিগ্রি, তাহলে এ লেস দেন 90 ডিগ্রি। একইভাবে এই জিনিসটা যদি বি এর ক্ষেত্রে করতিস তাহলে এরকম হতো, তাহলে 2b লেস দেন হতো a প্লাস বি প্লাস সি, মানে 2b লেস দেন একই 180 ডিগ্রি, তাহলে বি লেস দেন 90 ডিগ্রি। এইভাবে তোরা দেখতে পাবি প্রত্যেকটা কোণ এ বি সি প্রত্যেকটা কোণই 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে 3টে কোণে যদি 90 ডিগ্রির থেকে ছোট হয় তাহলে সেই ত্রিভুজটা কি ত্রিভুজ? সূক্ষ্মকোণী অ্যাকিউট। ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বোঝা গেল? ইয়েস। তাহলে অঙ্ক করলে দেখ, বেসিকটাকে সবসময় নিজের কাছে ক্লিয়ার রাখতে হবে, কারণ তুই যদি বেসিক ক্লিয়ার না রাখিস তাহলে তোর শর্টকাটও তোর মাথায় ঢুকবে না। সমঝা। আচ্ছা, 12টা কর। বলছে অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ ম্যাগনিটিউড, মানে তাদের যে মান তার অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি বলতো? বল, অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় না বড় থেকে ছোট? অ্যাসেন্ডিং মানে তো বড় থেকে ছোট মনে হয়। ভালোভাবে বল। ছোট থেকে বড় না, ছোট থেকে বড় হবে। হ্যাঁ, দেখ দুটো জিনিস হয়, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, তাই তো? তো ও দেখ বলে না ডিসেন্ড করা, ডিসেন্ড করা মানে কি উঁচু থেকে নিচে নামা, আর অ্যাসেন্ড করা মানে নিচ থেকে উপরে যাওয়া। যেমন বলে না ফ্লাইট ইজ ডিসেন্ডিং ফ্রম দিস হাইট, মানে ধর বললো যে একটা ফ্লাইট 5000 ফুট থেকে নামছে একটা বিমান, তাহলে বলে না যে ফ্লাইট ইজ কি বলে সরি ডিসেন্ডিং ফ্রম 5000 ফুট, এরকম টাইপের কিছু বলে। তো ডিসেন্ডিং মানে হচ্ছে উপর থেকে নিচে নামা, আর অ্যাসেন্ডিং বা এইভাবে ভাব যে অ্যাসেন্ডিং, এই আমি এইভাবে মনে রেখেছিলাম প্রথমে, অ্যাসেন্ডিং মানে এটা কি শুরু, তার মানে শুরু থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে, তাই উল্টো হবে ডিসেন্ডিং, যে কোনোভাবে মনে রাখা নিয়ে কথা।
তো বলছে অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর অ্যারেঞ্জ ইন এ অ্যাসেন্ডিং অর্ডার অফ ম্যাগনিটিউড, মানে ছোট থেকে বড়। ইফ দ্য ডিফারেন্স বিটুইন টু কনজিকিউটিভ অ্যাঙ্গেলস ইজ 10 ডিগ্রি, মানে দুটো অ্যাঙ্গেলের ভিতরে ডিফারেন্স হচ্ছে 10 ডিগ্রি, তাহলে আমি ধরে নিলাম একটা অ্যাঙ্গেল এক্স, একটা এক্স প্লাস 10, তারপর একটা এক্স প্লাস 20। বলছে ডিফারেন্স বিটুইন টু কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, এই কথাগুলো মাথায় রাখতে হবে যে দুখানা পরপর কোণের ভিতর ডিফারেন্স 10 ডিগ্রি, তাহলে এইটা আর এটার ভিতর 10 ডিগ্রি, এইটা আর এইটার ভিতরেও 10 ডিগ্রি। তার মানে দেখ আবার এইটা আর এইটার সাথে 10 ডিগ্রি হবে না, কিন্তু এটা তো পরপর না, আমাকে বলছে পরপর কোণগুলোর ভিতর ডিফারেন্স 10 ডিগ্রি, তাহলে এইটার পরে কোনটা, এটা 10 ডিগ্রি ডিফারেন্স আছে, এইটার পরে কোনটা, এইটা 10 ডিগ্রি ডিফারেন্স আছে। বোঝা গেল? হুম। এবার তিনখানা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এখানে তো যোগফল আসলে কত হবে, 3x প্লাস 30 ডিগ্রি x সমান সমান 180 ডিগ্রি, 50। তাহলে x সমান হবে 50, তাহলে এটা হবে 50, এটা হবে 60, এটা হবে 70। বোঝা গেল? লার্জেস্ট 70। সবাই বুঝতে পেরেছিস? ইয়েস। 13টা। দেখি এটা পারি নাকি। হ্যাঁ যা কর। এটা পারবো মনে হচ্ছে। কর, খুব ভালো তো। কি হচ্ছে? দাঁড়াও। 90 হয়েছে। আচ্ছা সেই দিন কে বলছিল যেন, রিমি নাকি ওর নাম, যে আওয়াজে অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে না তোরে? তোমার ওই আগের ভিডিওটাই শেষের দিকে সাউন্ডের প্রবলেম আছে। মানে মোটামুটি বোঝা যাচ্ছে তো? না, মোটামুটি বোঝা যাচ্ছে না, খুবই একদমই আসছে। আচ্ছা আজকেরটা দেখি কি হচ্ছে। না দাদা, হামসে না হো পায়া, তুমি বলো। রিয়া হলো রে? মনে হচ্ছে হবে না নাকি। দিশিতা? না দাদা, দিশিতার বাড়ি কোথায় রে? নরসিংহপুর। বাহ, অনেক দূর বাড়ি তোর। আচ্ছা কতটা যেন বললাম, 13টা। ইফ দ্য সাইড বিসি অফ এ ট্রায়াঙ্গেল ইজ প্রডিউসড অন বোথ সাইড, প্রডিউস করা মানে বাড়ানো, তার মানে বলছে একটা ট্রায়াঙ্গেলের যে বাহু বিসি, এই বিসি বাহুকে দুই দিকে বাড়ানো হলো, then sum of the exterior angle so formed is greater than a by,
মানে বাইরে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো তৈরি হবে সেগুলো এ কোণের থেকে কত কোণে বেশি। আচ্ছা, তো যখনই বলবে যে এই যে প্রডিউস করছি, তো একটা ছবি আমাকে আঁকতে হবে। এবার সবসময় মাথায় রাখবি যাকে প্রডিউস করবি তাকে বেস বানাবো। যেমন বিসিকে প্রডিউস করতে বলছে, তার মানে আমি লিখবো এ বি সি। বিসিটা নিচে লিখবো না, না আঁকলেও হবে এরকম ভাবে, তুই এই ওপরের দিকেও করতে পারিস, কিন্তু নিচে আঁকলে কি তোর দেখতে সুবিধা হবে। আচ্ছা, এবার বিসিকে আমি দুই দিকে বাড়ালাম, এই দিক আর এই দিকে বাড়ালাম। বলছে এইবার যে এক্সটেরিয়র কোণগুলো তৈরি হলো তাদের যোগফল, এই একটা এক্সটেরিয়র কোণ আর একটা এক্সটেরিয়র কোণ, আমি নাম দিলাম পি কিউ। তাহলে এই এক্সটেরিয়র কোণটা পি বি এ সমান লিখতে পারি। এক্সটেরিয়র কোণ কি হয়, বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, মানে এইটা প্লাস এইটা, তাহলে এ প্লাস সি। বিএসসি আর এসসিবি। আবার একইভাবে এ সি কিউ এটা সমান হবে এইটা প্লাস এইটা, মানে বি প্লাস এ। তাহলে এই দুটো এক্সটেরিয়রের যোগফল কত হবে, এইটার যোগফল এ প্লাস সি প্লাস বি প্লাস এ। আচ্ছা, এইটুকু মানে 180 ডিগ্রি না, তার মানে এ হ্যাঁ, প্লাস 180 ডিগ্রি। তাহলে এই দুটো 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 এক্সটেরিয়র রাইট কোণের যোগফল এর থেকে কত বেশি, দুখানা 90 ডিগ্রি, দেখ টু রাইট অ্যাঙ্গেলস। বুঝতে পারলি? ইয়েস, মাথা খারাপ। 14টা এই সবাই বুঝতে পেরেছিস? মৃত্তিকা বুঝতে পারলি? তোরা কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা কর, শুধু অঙ্ক জিআই বলে বলছিনি, সব কিছু ইংরাজি জিকে, কারণ দেখ ক্লার্কশিপে এবার 9,000 ভ্যাকান্সি অলরেডি দিল, সামনে ক্লার্কশিপেও ভালো ভ্যাকান্সি হবে, 5-6 হাজার ভ্যাকান্সি আছে। তো ওই ক্লার্কশিপটা কিন্তু পরপরই হবে। এবার ধর এই 9,000 বেরিয়ে গেল মানে অনেক লোকজন থাকবে যারা আর দিবে না পরের পরীক্ষা, তো পরেরটা ফাঁকা ফাঁকা পেতে পারিস। তো তার আগে তোদের নিজেদেরকে রেডি করতে হবে। এতে গ্র্যাজুয়েশনও লাগে না, আর সবাই তোরা দিতে পারবি এবং ভালোভাবে দে, এটাই চাই। 14টা কর। একবার বেসিকটা ঠিক কর, তারপরে আমি আরেকটু অন্যান্য ভাবে আরেকটু ভালোভাবে করার চেষ্টা করছি, মানে আরো অন্য কোনো কোশ্চেন করানোর জন্য। এবি আর এটা সমান এটা 57। এটা যদি 19 তাহলে এটাও 19।
কি হচ্ছে? দাঁড়াও দাদা, একটু দাঁড়াও। নাইনটি হচ্ছে তো। বল। 36 আর 57, 57 আর 36, 3,300, 93, 87 হচ্ছে তো। আচ্ছা করা যাক। দেখ সবাই আরেকবার ভালোভাবে করবো দেখ, দাদা? আমি আর আলাদাভাবে ছবি আঁকছি নি, এখানে যে ছবি আছে এটাতেই করছি। বলছে ইন দ্য গিভেন ফিগার এবি ডিভাইডস ডিএসি, ডিএসি যে অ্যাঙ্গেলটা আছে এই ডিএসি অ্যাঙ্গেলটাকে এবিসি কি করে, এই এবি কি করে 1:3 রেশিওতে ভাগ করে। মানে এটা যদি এক অংশ হয় এটা হবে 3 অংশ। খুব ভালো কথা। এবি আর ডিবি সমান, মানে এই বাহু আর এই বাহু সমান। আচ্ছা এই বাহু সমান হলে এদের অপোজিট অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে। আচ্ছা দ্য ভ্যালু অফ এক্স, মানে এর ভ্যালুটা কত বের করতে বলছে। আচ্ছা এবার আমাকে বল, এটা বলছে 1:3 রেশিওতে ভাগ করে, মানে কি এই অনুপাতে ভাগ করে। আমি যদি এটা যদি ধরি থিটা, ওপরটা যদি ধরি থিটা, নিচেরটা হবে 3 থিটা। কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা এবার বলছে কি ডিবি আর এবি যেহেতু সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটা যদি থিটা ধরি এটাও থিটা হবে। কোনো প্রবলেম আছে? না। এই সবাই বুঝতে পারলি? পাচ্ছি, বলো বলো। আচ্ছা এবার আমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু। আমি বলি দাদা। আচ্ছা না এই তো এইভাবে কর না। আচ্ছা এইটা তো সরল রেখা, ডিটা তো সরল রেখা, হ্যাঁ, তাহলে এই দিকটা যদি 108 হয় এই দিকটা কত 72, আর এই 72, দিকটা আমাদের হচ্ছে 4 তাহলে থিটা, 72/4। তাহলে 4 থিটা সমান হচ্ছে 72, তাহলে থিটা সমান 18 ডিগ্রি। তাহলে এটা ওই তো 18, আমরা আমি এটা 19 করে টোটালটা দিয়েছিলাম। 72, তাহলে 72 18 90। মানে এই দেখ এই ত্রিভুজটাই দেখ এ ডি সি টোটাল ত্রিভুজটাই দেখ, এটা 18, এইটুকু হচ্ছে মানে ডিএসি এর ভ্যালু হচ্ছে 72, 4 18 72, তাহলে দুটো একটা কোণ 18 একটা 72, তাহলে টোটাল হচ্ছে 90, তাহলে এটা কত 90। সহজই তো ছিল। হ্যাঁ, এইটা তো 18 হচ্ছে। হ্যালো কোন হ্যালো দাদা, কোনটা বল বল। আমি বলছি এটা তোমার DAB, ওটা তো 18 হচ্ছে। দাঁড়া আমি বলছি শোন, না আমি বলে দিই তারপরে কর। দেখ এইটা থিটা, আচ্ছা। এইটা 3 থিটা, ওপরটা থিটা নিচেরটা হচ্ছে 3 থিটা, তাহলে টোটাল 4 থিটা সমান 72, থিটা সমান 18, তাহলে হুম। উপরের এইটুকু হলো 18 আর এই নিচেরটুকু হলো 54। আর যেহেতু এবি আর ডিবি সমান তাহলে এটা 18 হলে এটা 18। এবার বলতে কি বলছিস? হ্যাঁ, 18 18 36 হচ্ছে। হ্যাঁ তাহলে DAB টা 144 হচ্ছে। ডিএবি, না না ডিবি, এইটা আচ্ছা আচ্ছা, 144, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা এটা 144, 18, কিন্তু তোর কাছে চাচ্ছে এইটা এক্স, এইটা, হ্যাঁ তাহলে হ্যাঁ। তোকে কোন তাহলে ত্রিভুজ এটা নিতে 18 হবে? হলে আর ওটা এ ডি সি 72, ত্রিভুজ ঠিক নিতে আছে। হবে। এটা 18, তখন এই টোটালটা হবে 72, 18 72 90, তাহলে এটা 90। এটা 90, আচ্ছা ঠিক আছে। 15টা কর।
18 হবে 18 ইম্মা। বলছে সাইড বিসি অফ এ ও না সরি ট্রায়াঙ্গেল। সরি বাহাত্তর হবে দাদা? দাদা দাদা হয়ে গেছে 3 দিয়ে 72 কাটলে হবে? 18 হ্যাঁ 2 72 হবে। 72 ডিগ্রি হবে। কেউ আছিস যার হয়নি? হ্যাঁ 16 দিয়ে গেলে 7 2 72 হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বল কারোর হয়নি এরকম আছিস? নো। তাহলে আমি আর করাচ্ছি না। এই সবাই বুঝতে পেরেছিস তো? দিশিতা বুঝতে পারলি আগেরটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে। রকি হলো ভাই? হ্যাঁ হয়েছে দাদা এটা। আচ্ছা বাহ, 16টা দেখ তাহলে। উই হ্যাভ অ্যান অ্যাঙ্গেল অফ 2.5 ডিগ্রি। হাউ বিগ ইট উইল ইট লুক থ্রু এ গ্লাস অফ ম্যাগনিফাই, কি বলে, দ্যাট ম্যাগনিফাইজ থিংস 3 টাইমস। মানে আমার কাছে একটা অ্যাঙ্গেল আছে 2.5 ডিগ্রি, এবার এটাকে যদি আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি আমি কত গুণ দেখব। যে ম্যাগনিফাইং গ্লাসটার পাওয়ার হচ্ছে 3 গুণ করা। বল এটা পারবি? বলছে আমার কাছে একটা কোণ এটা আমি আছে, বাড়িতে ট্রাই করি। আমার কাছে একটা কোণ আছে, এটা ধর 2.5 ডিগ্রি। এবার আমি যদি খালি চোখে দেখে এটা 2.5 ডিগ্রি দেখব, এবার আমি যদি একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি যেটা যে কোনো জিনিসকে 3 গুণ করে, তাহলে এটাকে আমি কত, মানে এই অ্যাঙ্গেলটাকে আমি কত গুণ দেখব? যদি 3 গুণ করে তাহলে এটাও 3 গুণ হবে তাই না? হ্যাঁ কমন ব্যাপার। হ্যাঁ, কিন্তু এটা মাথায় রাখবি, ম্যাগনিফাইং গ্লাস হোক আর যাই হোক, অ্যাঙ্গেলের মাপ কোনো সময় চেঞ্জ হয় না, অ্যাঙ্গেলের মাপ সবসময় সেম থাকে। 2.5 ডিগ্রি তো 2.5 ডিগ্রি দেখবি, ঠিক আছে? কারণ দেখ, দেখ তুই ধর ভাব এটা 2.5 ডিগ্রি, ঠিক আছে? এটাকে যত বাড়িয়ে দে, এইটা কি চেঞ্জ হবে? এবার ধর তুই একটা কোণকে এইখান থেকে দেখলে 2.5 ডিগ্রি, 2.5 ডিগ্রি, তুই যদি এখান থেকে দেখিস তাও তো সেই যতই বড় দেখ এইখানে এই মাপটা তো 2.5 ডিগ্রি থাকবে। বুঝতে পারলি? বুঝলাম ম্যাগনিফাইং বুঝলাম। গ্লাস দিয়ে দেখা মানে এইখান থেকে দেখার থেকে এখান থেকে দেখা, কিন্তু তুই যেখান থেকে দেখ ওর ওভারঅল যে মানে কোণের পরিমাপ সেটা সবসময় স্থির থাকবে, একই থাকবে। 17টা কর, সবাই কর 17টা। সবাই বইটা প্রিন্ট করে নিয়েছিস তো? কর 17টা। আরে বাপরে বাপ। এডি আর এডি
কি হবে? করছি করছি দাদা, একটু থামো, টাইম না। একটু তো থামবা। তুমি তো কর কর, সবাই একেবারে কর। ছবিটা আঁকাতে হচ্ছে, ব্যাপারটা তো বুঝবা। এই একটা বছর যদি খাটিস, আমার মনে হচ্ছে সব চাকরি পেয়ে যাবি পরের বছর। আমার ও বহরমপুরের ব্যাচের যারা এমনি সেন্ট্রালে পেয়েছিল এবার সব ক্লার্কশিপে পাস করে গেছে। বাহ, বলছে এডি সিডি বিসি, এইটা সমান, এইটা সমান, এইটা সমান 96 হয়। চুরাশি, ওটা 84, এ প্লাস বি, দাঁড়াও দাদা 2 মিনিট, এইটা থেকে একটু বেশি সময় দাও, এটা করবোই। কর কর। ক্যান নট বি ডিটারমাইন্ড হচ্ছে আমার। এটা কি 64 ডিগ্রি হবে? সেটা তো দেখতে হবে। করাও না দাদা। আমার তাই হলো 64 ডিগ্রি। 64 ডিগ্রি হলে একদম ঠিক হয়েছে। এটা সোজা তো রে। নামছে না, বলছে, কই আসছে না মাথায়। আচ্ছা, আমি একটু ছবিটা বড় ভাবে করি। বাঁকা হয়ে গেল। আচ্ছা, বলছে ইন দ্য গিভেন ফিগার এডি ইকুয়াল টু সিডি, যদি এখানে সমান না তাও তোদের ধরতে হবে যে এডি আর সিডি সমান, মানে দেখতে সমান না লাগলেও তোদেরকে ধরতে হবে যে সমান। তাহলে এর অপোজিট বাহু দেখ, আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি ধরি এ সি ডি ত্রিভুজটার ক্ষেত্রে, যেহেতু এডি আর সিডি সমান, এর অপোজিট কোণগুলোও সমান। এটা এক্স হলে এটাও এক্স, বা এটা থিটা হলে এটাও থিটা। তারপর আছে সিডি ইকুয়াল টু বিসি, মানে সিডি আর বিসি সমান। এই সিডি আর বিসি সমান মানে এই বাহু আর এই বাহু সমান। তাহলে এই দুটো বাহু কোন ত্রিভুজে আছে? দেখ, দুটো বাহু যখনই সমান বলবে তখন ওই দুটো বাহু দিয়ে যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজটা দেখতে হবে। তাহলে কোন কোন বাহু বললো? সিডি আর বিসি। তাহলে সিডি বিসি দিয়ে আছে কোন ত্রিভুজ? সিডিবি ত্রিভুজ। তাহলে এই বাহু আর এই বাহু সমান হলে এর অপোজিট কোণ এই কোণ, আর এর অপোজিট কোণ এইটা। এটা যদি থিটা হয় এটাও হবে থিটা। বোঝা গেল? আচ্ছা, এবার আমাকে বল, এইটা এক্স আর এইটা এক্স হলে এই থিটা সমান 2x লেখা যায় না? এ সি ডি ত্রিভুজের এটা বহিস্থ কোণ,
বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটোর যোগফলের সমান, তাহলে 2x। দাদা 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 বল বল। হ্যালো, একটু প্রথম থেকে বলুন না। খেঁচামে যায় গেল ব্যাপারটা। প্রথমে বল, এরা বলছে যে প্রথমে এডি আর সিডি সমান, তাহলে এডি আর সিডি কোন ত্রিভুজে আছে? সিএডি ত্রিভুজে আছে এডি আর সিডি, তাহলে এরা দুজন যদি সমান হয় এদের বিপরীত কোণ এটা এক্স হলে এটাও এক্স হবে। বোঝা গেল? বল, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, তারপরে আবার একই মানে এরকম ভাবে লিখছে তো, এডি সমান সিডি সমান বিসি। তারপরে কি আসছে? সিডি সমান বিসি, তাহলে সিডি আর বিসি কোন ত্রিভুজে আছে? সিডিবি ত্রিভুজে, এই ত্রিভুজটাই আছে সিডি আর বিসি, তার মানে এইটা আর এইটা সমান, তাহলে এদের বিপরীত বাহুগুলো এই কোণগুলো এটাও থিটা এটাও থিটা। বোঝা গেল? হ্যাঁ এবার আমাকে বল, এ এ সি ডি ত্রিভুজের এটা তো বহিস্থ কোণ, এডি বাহুকে বাড়ালো, এটা বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণ বিপরীত দুটো অন্তস্থ কোণের যোগফলের সমান না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস? এই তো এটা এইরকম, এটা যদি এক্স হয় এটা যদি এক্স হয় তাহলে এটা 2x হবে না? বল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও যদি 2x হয়, এটা এটা তো সমান, তাহলে এটাও যদি 2x হয় এটাও 2x। বোঝা গেল? হ্যাঁ তার মানে এটাও যদি হয় 2x, এই কোণটা যদি হয় 2x, এইটা হবে 2x। এবার টোটাল ত্রিভুজটাই দেখ, এসি বাহুকে বাইরে বাড়ানো হয়েছে, এটা x এটা 2x, তাহলে 3x আর 96 সমান না? এইটার আর এইটার যোগফল এটা হবে না? হ্যাঁ, এই ঠিক আছে, এবার এই ঠিক আছে। কোণটা এই কোণ আর এই কোণের যোগফলের সমান, তাহলে 3x সমান হবে 96, x সমান হবে 24। কার ভ্যালু বের করতে বলছে? ওই ডিবিসি, ডিবিসি মানে এইটার 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 ভ্যালু বের করতে বলছে। তাহলে এটা যদি 24 হয়, x সমান 24 হলে এটা কত? 48, এটাও 48, তাই তো? তাহলে 48 48 হলো 96। অ্যান্সার কত হচ্ছে রে? কত বললি রিয়া? 64 দাদা, 64 বলেছি তো আমি। কাহা গড়বড় हो गया রে? আমি জানিনি, আমি মনে হয় ভুল টুল করেছি। না না, ভুল তোর না, আমারও তো হতে পারে। এই কি রে সব? 3x সমান কত? 96, তাহলে x সমান কত? 32, 32। আর ভ্যালু চাচ্ছে কার? ডিবিসি, ডিবিসি মানে এইটা, এটা ডিবিসি এইটা, তাহলে 2x, 2x মানে 64 ডিগ্রি। ঠিকই তো আছে। বুঝতে পারলি? এই পরীক্ষায় এরকম সিলি মিস্টেক খুব হয়। এই যে 3x সমান 96 লেখা আছে, এখান থেকে আমি লিখে দিলাম x সমান হচ্ছে কত? 24। ঠিক আছে, মানে আমি মনে মনে ধরছি যে 3 দিয়ে 96 কে কাটলে 24 হয়, তা তো হয় না, 32 হয়। এইসব ভুলগুলোকে একটু মাথায় রাখতে হবে। বল, কারোর বুঝতে অসুবিধা আছে? এ শুভম বল। না না, একদম ওকে। মৃত্তিকা, বুঝতে পেরেছি। আর কে কে আছিস? দিশিতা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। লিয়া, হ্যাঁ দাদা, বুঝতে
বুঝতে পেরেছি। রকি ভাই, হ্যাঁ বুঝতে পেরেছি দাদা। আর কে আছে? সরস্বতী? সরস্বতী আছে না নাই তো বোঝা যাচ্ছে না। করেছিলাম দাদা এটা। ও বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিজে নিজে পারলে তো খুব ভালো। আচ্ছা এবার 18টা কর। কনসিডার এ বি ডি সাচ দ্যাট এ ডি বি ইকুয়াল টু 20 ডিগ্রি। দেখ, সবাই এই জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি আর মেনসুরেশনকে খুব ভয় পায়, কিন্তু একবার যদি ফর্মুলাগুলো বুঝিস না, মানে ভালোভাবে বুঝিস এবং মানে মন থেকে করার চেষ্টা করিস, কোশ্চেনটাকে ভালোভাবে পড়া, এই সবগুলো যদি করিস তো এর থেকে সহজ কিছু নাই, কারণ ছবিটা আঁকতে পারলে অঙ্ক হয়ে যাবে। তো একটু মানে এখন তোদের মনে হতে পারে কঠিন কঠিন, একটু ধৈর্য ধরে কর, দেখ কোনো অসুবিধা থাকবে না। কনসিডার এ বি ডি such that ADB equal to 20 degree. ADB মানে এখানে দেওয়া আছে এটা equal to 20 degree. C is a point on BD. C BD এর উপর একটা এমন একটা পয়েন্ট such that AB equal to AC. AB আর AC সমান, CD আর CA সমান, CD আর CA সমান, then the measure of ABC. এটা কর। চেষ্টা করবি না আমি করেই দেবো? দাঁড়াও দাঁড়াও দেখছি। जॉन बनेगा डॉन। ए बी ए सी। एक मिनट হবে। सी डी सी। হুম, 100 আসছে তো। আর কারোর হলো? চল্লিশ হয়েছে। চলো করা যাক। কি চেয়েছে এটা কি? এবিসি? ABC। হ্যাঁ তা 40 আচ্ছা এসছে তাহলে এবিসি। আমি বিএসসি বের করেছি। দেখ বলছে, তাহলে তো ঠিক আছে, দুজনের 40 যখন হয়তো তাই হবে। আর কেউ করেছিস রে? আমি করেছি কত হয়েছে? 40। বাহ,
দেখ কনসিডার ABD চল such that ADB equal to 20 degree মানে এটা 20 ডিগ্রি C is a point on BD such that AB equal to AC মানে AB আর AC সমান। তাহলে এই দুটো যখন সমান, এই দুটো নিয়ে কোন ত্রিভুজ আছে? ABC ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার ABC ত্রিভুজের AB আর AC সমান মানে এদের বিপরীত কোণ, এটা x হলে এটাও হবে x। বোঝা গেল? তারপরে আবার বলছে CD আর CA সমান, CD আর CA সমান। তাহলে এই দুটো নিয়ে কোন ত্রিভুজ আছে? ACD ত্রিভুজ আছে। তাহলে ACD ত্রিভুজের এই বাহু আর এই বাহু যদি সমান হয়, এর বিপরীত কোণ এটা আর এর বিপরীত কোণ এটা সমান। তাহলে এর বিপরীত কোণ 20 ডিগ্রি হলে এটা হবে কত? 20 ডিগ্রি। আচ্ছা এটা 20 এটা 20, তাহলে এটা কত হবে? 40 ডিগ্রি। তাহলে এটাও কত হবে? 40 ডিগ্রি। তোকে ভ্যালু অফ ABC মানে এইটা মানে 40 ডিগ্রি। বোঝা গেল? চল্লিশ ডিগ্রি বললি তো অ্যান্সার। হ্যাঁ আচ্ছা একদম ঠিক। আচ্ছা এবার চলে আসলো লেভেল 3। তো লেভেল 3 আমি তোদের মোটামুটি যখন আয়ত্ত হবে তারপরেই করাবো। লেভেল 3 কোশ্চেনগুলো জেনারেলি পরীক্ষায় আসে না, মানে এবার আসলে কি বলতো, ধর একটা কোশ্চেন দিল, এবার এই কোশ্চেনটা যে করবে সেই সবার থেকে আগে চলে যাবে। মানে কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন ধর 25খানা কোশ্চেন থাকে, এই 25খানা কোশ্চেনের ভিতরে 18 থেকে 19টা তো সহজ কোশ্চেন থাকে বা 15 থেকে 17টা সহজ কোশ্চেন থাকে, এগুলো সবাই পারে। এগুলো পারলে তো তুই চাকরি পাবি না, এগুলো পারতেই হবে। তার সাথে কিছু কঠিন কোশ্চেন পারতে হবে, কিছু মডারেট কোশ্চেন পারতে হবে। তো মডারেট আর সহজ আমরা করে ফেলছি, এবার কঠিন কোশ্চেন হচ্ছে এইগুলো। এবার এর ভিতরে হয়তো দুখানা কঠিন কোশ্চেন দেবে, সেই দুখানা কঠিন কোশ্চেন করার জন্য তোদেরকে লেভেল 3 কোশ্চেনগুলো করতে হবে। এবার লেভেল 3 কোশ্চেন আমি চাই আগে তোদের নিজেদের বেসিক ক্লিয়ার হোক, তারপরেই তোরা লেভেল 3 কোশ্চেন কর। তো সেই জন্য মোটামুটি যখন শেষ হয়ে যাবে তোদেরকে বলবো রিভিশন দিয়ে তারপরে বলবো লেভেল 3 কোশ্চেনগুলো দেখে আয়। যেগুলো পারলে নাগুলো আমি করাবো, বাকিগুলো লেভেল বল। লেভেল 3 তোদেরকে এখন করতে লেভেল হবে না। 3 4টে পেরেছি, 3টে পারিনি। তা তো খুবই ভালো, ওই তিনখানাও চেষ্টা করার। ঠিক আছে, পারলে তো খুবই ভালো, কিন্তু যেগুলো পারবি না আমি করাবো তার আগে সবার একটু এই বেসিক থিওরিগুলো মনে থাকুক, মানে এই জায়গাটা হয়ে যাক, তারপর আমি করাবো। ঠিক আছে? আচ্ছা এবার চল আমরা পরের চ্যাপ্টার করব। পরে বইয়ে দেখ তো, এটাই আছে তো, সেন্টার অফ ট্রায়াঙ্গেল আছে তো? না কি আছে? কোঅর্ডিনেট চতুর্ভুজ। হ্যাঁ, হুম। 3 নম্বর চ্যাপ্টার কি আছে? কোয়াড্রিলেটারালস তাই বলছে। এই চ্যাপ্টারটার এই পরে চ্যাপ্টারটা আছে কোথায় রে? সেন্ট্রাল অফ ট্রায়াঙ্গেল। তাহলে হয়তো তোদের বইয়ে একটু এদিক ওদিক হয়েছে। আচ্ছা কোয়াড্রিল্যাটারালের পরে আছে সেন্ট্রাল অফ ট্রায়াঙ্গেলস। সেন্টার অফ কি বলে, সেন্টার অফ ট্রায়াঙ্গেলটা কোয়াড্রিল্যাটারালের পরে আছে। হ্যাঁ তাহলে চ্যাপ্টার নাম্বার কত আছে তাহলে সেন্টার অফ ট্রায়াঙ্গেলে? 12। 12। 12? এই ঠিক আছে, আমি আমার মতন করে করাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় ওখানটায় একটু গড়বড় আছে। ওকে ওকে।
তোরা এবার কর সেন্টার অফ ট্রায়াঙ্গেলস। কারণ ট্রায়াঙ্গেল না শিখে আমি কোয়াড্রিল্যাটারালে যাব না। আচ্ছা সবাই তাহলে খোল সেন্টার অফ ট্রায়াঙ্গেলস। তো ট্রায়াঙ্গেলের এমনি বেসিক ধারণা তোদের হয়ে গেছে। এবার ট্রায়াঙ্গেলের কিছু কিছু প্রপার্টি তোদেরকে পড়তে হবে। যেমন ট্রায়াঙ্গেলের কি হয়, বিভিন্ন রকমের বিন্দু থাকে, যেগুলো তোরা সবই 9-10-এ পড়েছিস। প্রথমটা হচ্ছে ইন সেন্টার, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ইন সেন্টার, তারপরটা হচ্ছে সার্কাম সেন্টার, তারপর একটা সেন্ট্রয়েড, তারপর একটা অর্থ সেন্টার। এর বাংলা আমি জানিনি, ঠিক আছে? ওই জানলাম 9-10-এর সময় আমি মনে ছিল, এখন মনে নাই। তো তোদেরকে এইভাবেই মনে রাখতে হবে। পারলে বাংলা দেখে নিস, বাংলা না দেখলেও হবে, কোনো অসুবিধা নাই। আমি তোদেরকে বুঝিয়ে দিচ্ছি কোনটা কি, কোনো অসুবিধা হবে না। এবার দেখ দেখ যে কোনো ট্রায়াঙ্গেলের ইন সেন্টার কাকে বলে? ইন সেন্টার হচ্ছে ট্রায়াঙ্গেলের ভেতরে আমি একটা বৃত্ত আঁকবো, যে বৃত্তটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহুকে টাচ করবে। তার মানে ট্রায়াঙ্গেলের ভেতরে আমি একটা বৃত্ত আঁকবো, সেই বৃত্তটা কি করবে, ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহুকে টাচ করবে। তখন সেই যে ভেতরে বৃত্তটা হলো তার যে কেন্দ্র হয়, তখন সেই কেন্দ্রটাকে বলা হয় ইন সেন্টার। তার মানে ইন সেন্টার মানে হচ্ছে ট্রায়াঙ্গেলের ভেতরে একটা বৃত্ত থাকবে, যে বৃত্তটা প্রত্যেকটা বাহুকে টাচ করবে এবং সেই বৃত্তের যে কেন্দ্র তাকে বলে ইন সেন্টার। একইভাবে এমন একটা যদি আমরা বৃত্ত আঁকি যে বৃত্তটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা শীর্ষবিন্দুকে টাচ করবে, তখন সেই ট্রায়াঙ্গেলটার যে কেন্দ্র হবে তাকে বলা হয় সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার মানে কি, সার্কামফেয়ারেন্স দিয়ে একটা বৃত্ত আঁকা হচ্ছে। সেই বৃত্ত বা সার্কামফেয়ারেন্স মানে কি, সার্কামফেয়ারেন্স মানে পরিধি বা বাইরের অংশটা, মানে এমন একটা বৃত্ত হবে যেটা বাইরে বাইরে টাচ করবে, এই ত্রিভুজকে বাইরে বাইরে দিয়ে টাচ করবে, তখন সেই বৃত্তর যে কেন্দ্র হবে তখন সেই কেন্দ্রকে বলা হয় সার্কাম সেন্টার। বা এইরকম প্রথমে তোরা ভাব যে ইন সার্কেল মানে হচ্ছে ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকবো, যে বৃত্তটা ত্রিভুজকে ভেতর দিয়ে টাচ করবে, ভেতরের প্রত্যেকটা বাহুকে টাচ করবে। আর সার্কাম সেন্টার মানে হচ্ছে কোথা থেকে আসছে, সার্কাম সার্কেল থেকে আসছে, তাহলে সার্কাম সার্কেল। আচ্ছা, এটাকে বলা হয় অধিবৃত্ত, আর এটাকে বলা হয় ইন সেন্টার মানে হচ্ছে, এটাকে অধিবৃত্ত, সার্কাম সার্কেলকে বলা হয় অধিবৃত্ত, আর ইন সেন্টার কেমন ঠিক মনে পড়ছে না, মনে পড়লে বলছি। তাহলে সার্কাম সার্কেল কি হবে, বাইরে দিয়ে একটা ত্রিভুজ আঁকবো, বড় ত্রিভুজ, যে ত্রিভুজটা ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুকে টাচ করবে সেটাকে বলা হয় সার্কাম সার্কেল। আগে আমি এই দুটো বলি। এবার 9-10-এ যখন তোরা পড়িস, তোদেরকে শেখানো হয়েছিল যে সার্কাম সার্কেল কিভাবে আঁকতে হয় আর ইন সার্কেল কিভাবে আঁকতে হয়। আচ্ছা, সার্কাম সার্কেল আঁকার নিয়ম হচ্ছে, ত্রিভুজের, দেখ মনে পড়তে পারে, যদি 9-10-এ ভালোভাবে পড়িস মনে পড়বে। ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক করব। কিভাবে করতাম, এখানটা কাঁটা এই কম্পাস রাখতাম, এভাবে একটা টানতাম, এখান থেকে এখানে একটা টানতাম, এখান থেকে এরকম ভাবে একটা টানতাম। তাহলে এইটা হয়ে গেল এই ত্রিভুজ, এই ধর এ বি সি, এই বি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, বি এম ধর। একইভাবে সি বিন্দুতে কম্পাস রাখলাম, এইভাবে দিয়ে এখান থেকে একটা এখানে, এখান থেকে একটা এরকম,
তাহলে এটা হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ড আঁকলাম CN। একইভাবে এ কোণে একটা মানে এ কোণের একটা সমদ্বিখণ্ড টানলাম, ধর ও হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ড। তাহলে এই তিনখানা সমদ্বিখণ্ড যে জায়গায় মিলিত হয় এইটাকে বলা হয় ইনসেন্টার। হ্যালো, সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা, বলো বলো। হ্যাঁ, হ্যালো, স্ক্রিন চলে গেল। একটু থাম তো। স্ক্রিন চলে গেল। দেখতে পাচ্ছি সবাই? হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা, শোনা সবাই যাচ্ছে। দেখতে পাচ্ছি সবাই? ইয়েস। তাহলে দেখ, ইনসেন্টার মানে হচ্ছে একটা ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক। ABC এই ত্রিভুজের বি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, সি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, এরা যে বিন্দুতে মিট করলো এ কোণের সমদ্বিখণ্ডক আঁকলে এই বিন্দু দিয়েই যাবে, অসুবিধা নাই, 3 নম্বরটা না আঁকলেও চলে। তাহলে যে বিন্দুটা পেলাম এই বিন্দুটা হচ্ছে এর ইনসেন্টার। তার মানে কি, এইখান থেকে যদি আমরা এই পরিধি দিয়ে এই পরিধি না, এই বাহুকে টাচ করি, এখান থেকে এই মানে এখানে সেই কম্পাস রেখে এই বাহু পর্যন্ত একটা ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকি, তাহলে সেই বৃত্তটা প্রত্যেকটা বাহুকে টাচ করবে। এটাকে বলা হয় ইনসেন্টার। বোঝা গেল? তাহলে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অল থ্রি অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে যে কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ইনসেন্টার। বোঝা গেল? ইয়েস। এখানে বাংলায় লেখা আছে, ঠিক আছে? এবার যদি এটা হয় ইনসেন্টার, এবার আমি এই সমদ্বিখণ্ডক ছাড়া আঁকছি। যেখানে বুঝতে পারবি না সবাই বলিস। ধর ABC একটা ত্রিভুজ আঁকলাম, যার এটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, এটা সি কোণের সমদ্বিখণ্ডক, তো অবভিয়াসলি এ কোণের সমদ্বিখণ্ডকটা এখানে আসবে। তাহলে এই যে ও বিন্দুটা হলো, এই বিন্দুটা হলো ইনসেন্টার। তার মানে এখান থেকে যদি একটা বৃত্ত আঁকি, এখান থেকে বাহু পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা প্রত্যেকটা বাহুকে টাচ করবে। বোঝা গেল? তাহলে এই ও বিন্দু থেকে প্রত্যেকটা বাহুর দূরত্ব কি সমান হবে, যেটাকে বলা হয় এই অন্তর্বৃত্ত। আচ্ছা, ইনসেন্টার মানে হচ্ছে অন্তর্বৃত্ত। তাহলে এই অন্তর্বৃত্তর যে ব্যাসার্ধ হচ্ছে এইগুলো, এই পয়েন্ট থেকে এই বাহু পর্যন্ত যে দূরত্ব সেটা। বোঝা গেল? সবাই বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে বল, আচ্ছা এই বিওটা তো বি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই উপরেরটা b/2, নিচেরটাও b/2, এটাও c/2, এটাও c/2, এটা a/2, তাহলে এটাও হচ্ছে a/2। আচ্ছা, এবার আমি যদি এখান থেকে একটা লাইন টানি, তাহলে ধর একটা নাম দিলাম P, তাহলে BOP মানে BAO এই ত্রিভুজের এইটা বহিস্থ কোণ না?
হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি বি ও পি সমান বিপরীত অন্তস্থ কোণ b/2 প্লাস a/2 লেখা যায়। যাই। একইভাবে সিওপি এইটা এ ও সি ত্রিভুজের বহিস্থ কোণ, এটা সমান হবে এইটা প্লাস এইটা, মানে a/2 প্লাস c/2। তাহলে এইটার আর এইটার যোগফল মানে বিওপি আর সিওপি এর যোগফল অ্যাঙ্গেল বিওপি প্লাস অ্যাঙ্গেল সিওপি সমান b/2। 1 মিনিট দাঁড়াতো। হ্যালো হ্যালো, দেখ হ্যাঁ তাহলে দাদা বলো। বিওপি প্লাস সিওপি সমান b/2 প্লাস a/2 প্লাস a/2 প্লাস c/2। এবার ভালোভাবে দেখ, এবার a/2টা আলাদা কর, প্লাস এটা হবে a প্লাস b প্লাস c/2। এটা সমান 180 ডিগ্রি, বাই 2 মানে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি প্লাস a/2। আচ্ছা, বিওপি প্লাস সিওপি, বিওপি প্লাস সিওপি মানেই তো এইটা, তার মানে হচ্ছে না অ্যাঙ্গেল বিওসি সমান 90 ডিগ্রি প্লাস a/2। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছিস? একটু খটোমটো লাগতে হ্যাঁ পারে, সেজন্য আমি আস্তে আস্তে করাচ্ছি। যদি না বুঝতে পারিস আমাকে বল। দেখ দাদা এই মালটা সামনে দিকে করলে ভালো হতো। না না, সব সামনের দিন ওইভাবে হয়, একটু পর এই 1 ঘন্টা পড়লে তোদের এসব নাটক শুরু করিস। দেখ তুই আবার নতুন ভাবে ছবি আঁক। এই জায়গাটা মানে এই ইন সেন্টার থেকে এই ফর্মুলাটাই হয়। হ্যাঁ, তো এই ফর্মুলাটাকে ভালোভাবে করতে হবে। যেভাবে লিখলাম 2 একবার পড়বি, দেখবি অসুবিধা হবে না। তো আমি আর একবার বলছি। ধর এই একটা ত্রিভুজ এ বি সি, তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক এটা, সি কোণের সমদ্বিখণ্ডক এটা, এরা মিলিত হলো ও বিন্দুতে। আচ্ছা, এবার আমি একটা এরকম টানলাম, আর একটা সমদ্বিখণ্ডক টানলাম। এবার আমি বলছি যে এই অ্যাঙ্গেলটা সমান কি, এই অ্যাঙ্গেলটাতে এই ত্রিভুজটার এ বি ও ত্রিভুজের অন্তস্থ কোণ, মানে এটা হচ্ছে b/2 প্লাস a/2। তাহলে এইটা লেখা মানে b/2 প্লাস a/2, আবার এইটা লেখা মানে a/2 প্লাস c/2, a/2 প্লাস c/2। তাহলে এইটা প্লাস এইটা যদি করি টোটালটার যোগফল। এই a/2টাকে আলাদা কর, বাকিটা দেখাবে a প্লাস বি প্লাস c/2। এটা মানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস a/2। এই কোণটা সমান হবে 90 ডিগ্রি প্লাস c/2। কারণ কি, এই কোণটা নেওয়ার সময় দেখ b এর হাফ নিচ্ছিস, c এর হাফ নিচ্ছিস, কিন্তু a এর হাফটা দুবার নিচ্ছিস। তাহলে ওই a এর হাফটা যদি একবার নিতিস তাহলে b/2 প্লাস c/2 প্লাস a/2 মানে কত, 90 ডিগ্রি। কিন্তু a এর হাফকে যেহেতু দুবার নিচ্ছিস তাই 90 ডিগ্রি প্লাস a/2। বুঝতে পারলি? এই বল সবাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার এই জিনিসটাই যদি আমরা ধর অন্য দিক দিয়ে দেখতাম, এ বি সি এর সমদ্বিখণ্ডক এর সমদ্বিখণ্ডক এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত, যেটা হচ্ছে সেই অন্তর্বৃত্তের কেন্দ্র। তাহলে এই বাহুটা, এই অ্যাঙ্গেলটা সমান কি হবে, এ ও সি। এইটা করার সময় দেখ তুই এভাবে টান, এইটার সময় c/2 নিচ্ছিস, b/2 নিচ্ছিস, আবার এটার সময় কি নিবি, a/2 নিবি, b/2 নিবি। তাহলে b/2টাকে দুবার নিবি, তাহলে এ ও সি সমান হবে 90 ডিগ্রি প্লাস b/2। তাহলে এর ফর্মুলাটা মনে রাখার হচ্ছে অন্তর্বৃত্তের ক্ষেত্রে যে এ ও সি মানে এই যে এখানটা যদি দেখিস
বিওসি, যদি বিওসি যদি দেখিস বিওসি এর মাপ কি হবে 90 ডিগ্রি প্লাস তার মাথার উপর যে আছে তার হাফ। যদি এওসি নিস তাহলে কি হবে 90 ডিগ্রি প্লাস এওসি এর, বা এখানে আই আছে, এটা যদি মানে আমি ও ধরছি, ধর এটা ও, তাহলে এওসি যদি নিস তাহলে কি হবে 90 ডিগ্রি প্লাস বি/2। যদি এ ও বি নিতিস তাহলে এ ও বি এর মাথার উপর কি আছে সি আছে, 90 ডিগ্রি প্লাস সি/2। বোঝা গেল? বুঝতে পেরেছিস? একদম। আর এই যে যে ভিতরে একটা অন্তর্বৃত্ত হলো বা ইন সার্কেল হলো, ইন সার্কেলের যে রেডিয়াস আর, এই আর বের করার ফর্মুলা হচ্ছে এই ত্রিভুজটার এরিয়া বাই ত্রিভুজটার সেমি পেরিমিটার, মানে অর্ধ পরিসীমা। তাহলে আমাকে যদি বলে যে এই অন্তর্বৃত্তের রেডিয়াস বের করতে, তাহলে আমার কি দরকার, এই ত্রিভুজটার এরিয়া হবে আর তার পেরিমিটারের অর্ধেক হবে, তাদের মানে এরিয়া বাই সেমি পেরিমিটার বা পেরিমিটারের অর্ধেক করলে হচ্ছে ইন রেডিয়াস বের করতে হয়। তাহলে এই ফর্মুলাটা তোদের মাথায় রাখতে হবে। আমার ইন রেডিয়াস বের করা বা ইন সার্কেল যে হবে তার রেডিয়াস কি হবে, এরিয়া বাই সেমি পেরিমিটার। আর এই ফর্মুলাগুলো তিনখানায় মনে রাখবে, তিনখানা মনে রাখার দরকার নাই, যে অ্যাঙ্গেলটা বের করতে বলবে 90 ডিগ্রি প্লাস তার সামনের কোণের অর্ধেক। বোঝা গেল? হ্যাঁ। এবার আমরা আসছি সার্কমসেন্টার। সার্কমসেন্টার মানে হচ্ছে এমন একটা ত্রিভুজ, এই এমন ত্রিভুজের এমন একটা বৃত্ত হবে যে বৃত্তটা ত্রিভুজের তিনখানা শীর্ষবিন্দু দিয়ে যাবে। তাহলে এইটা করার নিয়ম হচ্ছে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সমদ্বিখণ্ডক বের করতে, প্রত্যেকটা বাহুর সমদ্বিখণ্ডক। তাহলে দেখবি মনে করে দেখবি এই বিসি বাহুর আমরা সমদ্বিখণ্ডক এভাবে বের করতাম, এরকম ভাবে নিতাম, বৃত্তচাপ নিতাম, এইভাবে বৃত্তচাপ নিতাম, দিয়ে একটা দাগ টানতাম, এখানে একটা হতো। এসির ক্ষেত্রে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এদিকে সি বিন্দুতে কম্পাসটা রেখে এরকম বৃত্তচাপ এরকম ভাবে নিতাম, এইভাবে এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়। তাহলে তিনখানা বাহুরই যে লম্ব সমদ্বিখণ্ডক হবে, সেই লম্ব সমদ্বিখণ্ডকগুলো, লম্ব সমদ্বিখণ্ডক মানে বাহুর উপরে লম্বও হবে আবার মধ্যবিন্দু দিয়ে যাবে। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ধরে এটা, তাহলে এখানে লম্ব সমদ্বিখণ্ডক হবে এইরকম, মানে 90 ডিগ্রি কোণ করে লম্বালম্বিও যাবে আবার মধ্যবিন্দু দিয়েও যাবে। এসির ক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডক ধর এইরকম হলো, এবির ক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডক এইরকম হলো, সরি হলো না ঠিকঠাক, একই বিন্দু দিয়েই যাবে, এরা অন্য বিন্দু দিয়ে যাবেই না। তাহলে এই তিনখানা লম্ব, এটা হচ্ছে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। তিনখানা লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিট করবে এই বিন্দুটাকে বলা হয় সার্কমসেন্টার বা অধিবৃত্তের কেন্দ্র, অধিক কেন্দ্র বলতে পারিস। তাহলে এই বিন্দুতে যদি কম্পাস রেখে আমরা একটা বৃত্ত টানি, বড় বৃত্ত টানি, সেই বৃত্তটা কি হবে, প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে যাবে এবং একটা অধিবৃত্ত বা সার্কম সার্কেল তৈরি করবে। বোঝা গেল? বল, বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য অ্যাঙ্গেল বাই এই অফ দ্য, এটা বাহুর হ্যাঁ বলছে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, বলছে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য, এটা এখানটা লম্ব দিয়েছে, লম্ব বাইসেক্টরস মানে লম্ব সমদ্বিখণ্ডক অফ থ্রি সাইডস, তিনখানা বাহুর যে লম্ব সমদ্বিখণ্ডক যে জায়গায় মিট করে সেটাকে বলা হয় সার্কম সেন্টার বা অধিক কেন্দ্র। তাহলে এই যে বৃত্তটা তৈরি করলাম, এই কেন্দ্র থেকে এটা এর দূরত্ব যা হবে এর দূরত্ব তাই হবে, এর দূরত্ব তাই হবে, কারণ তিনখানায় তো রেডিয়াস, কার রেডিয়াস, এই অধিবৃত্তের রেডিয়াস। এই অধিবৃত্তের রেডিয়াসকে বড় হাতের আর দিয়ে প্রকাশ করা হয়। এর আর এর ভ্যালু হয় ত্রিভুজের তিনখানা বাহুর গুণফল বাই 4 ইন্টু এরিয়া। তেমন এখানে যেমন আমার অন্তর্বৃত্তের রেডিয়াস বের করার ফর্মুলা ছিল এ বাই এস, সেই রকমই অধিবৃত্তের ফর্মুলা বের করার, অধিবৃত্তের
অধিবৃত্তের রেডিয়াস বের করার ফর্মুলা হবে এ বি সি মানে তিনখানা বাহুর গুণফল বাই 4 ইন্টু এরিয়া। বোঝা গেল? সবাই বুঝতে পারলি? হুম। এবার ধর একটা ত্রিভুজ আছে যার আমরা একটা অধিবৃত্ত পেলাম এরকম, আর এর কেন্দ্র হলো ও। ধর এরকম এ বি সি, এটা ধর অধিবৃত্তের কেন্দ্র। তাহলে এখানটায় বি ও সি, এই এই বি ও সি এর ভ্যালু কত হবে সবসময় মাথায় রাখবে। যে কোনো ত্রিভুজের এই যে কোনো বৃত্তের যে কোনো বৃত্তের সময় পড়াবো, যে কোনো বৃত্তের একটা বৃত্তচাপ কেন্দ্রে যা কোণ তৈরি করে, এই যে কোণটা তৈরি হবে, দেখ এই বৃত্তচাপটা আমি ধর ধরলাম, এই বৃত্তচাপটা কেন্দ্রে কোনটুকু কোণ তৈরি করলো, এইটুকু কোণ তৈরি করলো। তাহলে এই বৃত্তচাপটা পরিধিতে যে কোণ তৈরি করবে, এই কেন্দ্রের কোণটা পরিধির সবসময় ডবল হবে। তাহলে এইখানটায় এটা একটা তো এটা একটা সার্কেল বা বৃত্ত। তাহলে এই বিসি বৃত্তচাপটা এই ও বিন্দুতে যে কোণ তৈরি করলো অ্যাঙ্গেল বি ও সি, এটা কি হবে, এই বিসিটাই পরিধিতে কোণ তৈরি করেছে, এই এ কোণ তৈরি করেছে, এ কোণের ডবল হবে। একইভাবে যদি বলে এ ও সি, এ ও সি, তাহলে এই কোণটা কি হবে, পরিধিতে কত কোণ তৈরি করেছে বি, তাহলে এ ও সি সমান হবে 2b। একইভাবে এ ও বি সমান হবে 2c। কেউ কেউ বুঝতে অসুবিধা থাকলে এবার আমাকে বল। বল, বুঝতে অসুবিধা আছে? হ্যালো 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 বুঝতে অসুবিধা নাই, ঘুমাচ্ছে। আচ্ছা তাহলে শোন, তোরা আগের অঙ্কগুলো তো করবি, তার সাথে এই ইন সেন্টার আর সার্কম মানে ইন সার্কেল আর এই ইন সেন্টার আর সার্কম সেন্টারে যেটুকু পড়ালাম এইটুকু অবশ্যই পড়বি। আমি একসাথে বেশি পড়াচ্ছি না, তাহলে তোরা গুলি ফেলবি। এরপরে আমরা করব সেন্ট্রয়েড আর অর্থ সেন্টার। এই চারখানা জিনিস করলে, এই চারখানা জিনিসের উপর বেস করে আমার এই চ্যাপ্টারটা পুরোটা হবে। তো এইখানে যে ফর্মুলাগুলো শিখলি, ফর্মুলাগুলো যেন খুব ভালোভাবে ক্লিয়ারলি নিজেদের মাথায় ঢোকানো হয়। এরপরে কিছু করার দরকার নাই, এই পর্যন্ত করবি, তারপরের ক্লাসে তারপরে নেক্সট ক্লাসে আমরা করব। ঠিক আছে? হ্যালো। আচ্ছা।